প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো দেখুন ভিউয়ার্স, আজকে আমি ল্যাটকা খিচুড়ি রান্না করব। তো ল্যাটকা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 2 পদের ডাল নিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল। ডালগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি, আর এখানে আমি পোলার চাল অ্যাড করেছি। তো সব কিছু সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর আমি দেখুন একটা পাতিলে মাংস রান্না করেছি। ওই পাতিলের মধ্যেই আমি খিচুড়ির সব উপকরণগুলো দিয়েছি। দেখুন একটা টমেটো দিয়েছি, 2টা পটল আর সামান্য পরিমাণ হচ্ছে লাল শাক। এখানে পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া, 2টা তেজপাতা এবং এলাচ আর সরিষার তেল অ্যাড করেছি। তো এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে আসলে পরে আমি মাংসগুলো অ্যাড করব। তো পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং দেখুন খিচুড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব আর হচ্ছে মাংসগুলো অ্যাড করব। কাঁচামরিচটা পরে দেওয়ার কারণ হচ্ছে আমাদের বাসায় ছোট্ট একটা বাবু আছে, ও ঝাল খেতে পারে না, ওর জন্য আমি তুলে রেখে মরিচটা অ্যাড করলাম। তো যাই হোক, আমি এখন মাংসটা দিয়েছি। এখন সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করিয়ে নিব, পানিটা কমিয়ে আসা পর্যন্ত। তো খিচুড়িটার পানিটা কমিয়ে আসলেই খিচুড়িটা রান্না হয়ে যাবে। তো দেখুন পানিটা বেশ কমিয়ে আসছে। তো আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, শীতকালে এই ল্যাটকা খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। তো চাইলে আপনারা এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারবেন। এখন খুব ভালো একটা সময় খিচুড়ি খাওয়ার। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যাদের কাছে ভালো লাগবে না, যদি ভালো নাও লেগে থাকে, তবু আপনারা হচ্ছে আমাকে উৎসাহিত করবেন। উৎসাহিত করার জন্য আপনারা কমেন্টস করবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।